তো বর্তমানে দুদিন ধরে ফেসবুকে আমার ফিডে প্রচুর আসতেছে যে ডে কেয়ারে 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা 2টা বাচ্চাকে এমনভাবে মারতেছে, মানে সে খামচি মারতেছে, সে হচ্ছে প্লাস্টিকের বক্স দিয়ে ঢিলা মারছে, বা বুকের মধ্যে আরেকটা বাচ্চার বুকে ঢিলা মারছে, মাথায় রেখে বাড়ি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। মানে ইম্পসিবল যে একটা বাচ্চা আসলে এতটা ভায়োলেন্স হইতে পারে, সেটা আসলে এই বাচ্চাটার ভিডিও না দেখলে আসলে বুঝতাম না। তো মানে এখন অনেকে অনেক কথা বলতেছে যে ডে কেয়ারে রাখাটা ঠিক না, বা ডে কেয়ারও সেফ না। ইয়াস, দিস ইজ ট্রু, ডে কেয়ার সেফ না। তো এখন মেয়েরা কী করবে? চাকরি বাকরি করবে না? এরকম অনেক সংসার আছে যে সংসারে একটা মেয়ের ইনকাম দিয়েই তার সংসার চলে, ওই মেয়েটা কী করবে? বা এইরকমও হয় যে হাজব্যান্ডের অত টাকা নেই, দুইজনের আর্নিং সোর্সে তাদের ফ্যামিলি চলে। তো এখন যদি মেয়েটা ঘরে বসে থাকে, তাহলে ওদের ফ্যামিলি চলবে কী করে? তো আমি আসলে বলবো এইটা আসলে ভুল কথা যে ডে কেয়ারে দেয়াই উচিত না বা কোনো কিছু। হ্যাঁ, ট্রু, একটা জিনিস ট্রু, সেটা হচ্ছে বাচ্চাগুলিকে বাবা মার চোখের সামনে রাখা উচিত। আমি মনে করি প্রত্যেকটা অফিসে আসলে ডে কেয়ারের একটা ফ্যাসিলিটি রাখা উচিত, তাহলে আসলে মায়েরাও নিশ্চিন্তে চাকরি করতে পারে, বা একটা বাচ্চাও সিকিওর থাকতে পারে, লাইক সে তার মার কাছে সবসময় থাকতে পারে। এরকম অনেক মানুষ আছে যারা আসলে চাকরিটা ফার্দার আর করতে পারে না, জাস্ট বিকজ এই যে ডে কেয়ার বলেন বা বাসার কাজের লোকের কাছে বাচ্চা রাখা বলেন, এই দুটা করতে চায় না। আমি আমার ক্ষেত্রে বলি, আমি এই জিনিসটা প্রচুর ভয় পাই। আমি প্রচুর দেখছি এরকম ভিডিও যে কাজের লোকেরা বাচ্চাদেরকে এমনভাবে মারে, মানে আমার বাচ্চার গায়ে কেউ হাত দেবে সেটা আমি সহ্য করতে পারবো না। বা ধরেন ডে কেয়ারেও আমি দেখছি এরকম। তো আমি বাচ্চা হওয়ার পরে চাকরি করতে পারিনি, জাস্ট বিকজ এই ফ্যাসিলিটিটা যদি আমি পেতাম যে বাচ্চাটাকে আমি কোথাও রেখে, মানে লাইক আমার অফিসেই রেখে আমি হচ্ছে চাকরি করতে পারতাম, তাহলে আই গেস আমার জন্য ভালো হতো। মানে আমি এটা বলছি না আমার কথা, আমি ইন জেনারেল বলছি যে যারা এই কথাটা বলতেছেন যে মেয়ে মানুষের চাকরি করার থেকে বাচ্চা পালা বেটার, দিস ইজ রং কনসেপ্ট। আমি মনে করি উচিতটা ছিল যে আমাদের দেশটার ডেভেলপ করা উচিত ছিল, মানে ডে কেয়ারের সিস্টেমটা রাখা উচিত ছিল। আর যেই বাচ্চাটা আসলে এরকম মারছিল, আমি জানি না সেই বাচ্চাটা তার বাসার থেকে কি শিখছে, বা তার বাসায় কী টাইপের ভায়োলেন্স না হলে বাচ্চাটা এইরকম অ্যাটিটিউড করে। আমি শিওর ওই বাচ্চাটার বাসার পরিবেশ খুবই ভায়োলেন্স আর খুবই ন্যাস্টি। তা না হলে কোনো বাচ্চা এইরকম অ্যাকশন করতে পারে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি সত্যি করে বলতেছি, যে বাচ্চাটা মার খাচ্ছিল সেটা যদি আমার বাচ্চা হইতো, এই বাচ্চাটাকে আমি থাপ্পড় মারতাম। ট্রাস্ট মি। বাচ্চা তো কী হয়েছে, বাপ মা কী শিখায় বড় করতেছে? আমি শিওর বাপ মাকে কিছুই শিক্ষা দিচ্ছে না। বাচ্চারা ছোটোর থেকেই শিখে, এইটা কোনো শিক্ষা না। মানে ওই যে বাচ্চাটা মারতেছিল, ওই বাচ্চাটাকে যে ওর বাসা থেকে কী শিক্ষা দিচ্ছে সেটা বুঝাই যাচ্ছে। দিস ইজ নট কল এনি কাইন্ড অফ শিক্ষা। এটা খুবই, মানে সে যেই বাচ্চাটার মা বা বাবা, তারা হচ্ছে বাচ্চাটাকে একটা জানোয়ার বানাচ্ছে। ফিউচারে বাচ্চাটা হবে একটা জানোয়ার, যে এত ছোট বয়সে অন্য বাচ্চাদের গায়ে হাত তোলে। এ বড় হলে ওর বউকেও পিটাবে, ও বড় হলে ওর বাচ্চাদের গায়ে হাত তুলবে। এই ছেলেটাই বড় হয়ে একটা ক্রিমিনাল হবে, ট্রাস্ট মি। সো আগে নিজের বাচ্চাকে ঘর থেকে শিক্ষা দেন, পরে ডে কেয়ারে পাঠান না কই পাঠান, পরেরটা পরে করেন। আগে নিজে অ্যাজ আ প্যারেন্টস ভালো হন, নিজের বাচ্চাকে নিজেকে প্রপার শিক্ষাটা দেন, মানুষের মতো মানুষ বানান, তারপরে 10টা মানুষের সাথে নিজের বাচ্চা বা নিজে মিশতে যাবেন প্লিজ। কারণ ডে কেয়ার কেউ তো আর শখে দেয় না, মানুষ বিপদে পড়লেই নিজের বাচ্চাটাকে ডে কেয়ারে রাখার কথা চিন্তা করে। তো যে বাচ্চাটা মার খাচ্ছিল, তার মার কাছে কেমন লাগতেছে বা তার ভিতরে কি হচ্ছে সেটা একবার চিন্তা করলে না, মানে মাথা আউট হয়ে যাওয়ার কথা মানুষের। তো আমি আসলে ওই দুষ্টু বাচ্চাটার প্যারেন্টসকে বলবো, নিজের বাচ্চাটাকে আগে ভালো শিক্ষা দেন, তারপরে ডে কেয়ারে 10টা বাচ্চার সাথে বাচ্চাকে রাখবেন প্লিজ।